যারা কুরবানি করবে তাদেরকে যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে এই বিষয়ের উপর আজ আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আন ইউদহি, যখন জিলহজের প্রথম দশক আগমন করে আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা রাখে, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি, সে যেন তার কেশ কর্তন না করে, মানে শরীরে কোনো চুল কোনো পশম সে যেন না উপড়ায়, ওয়াবাশারিহি শাইআন, এবং সে যেন শরীরে কোনো চামড়ার কোনো অংশ যেন সে কর্তন না করে। অফি রিওয়ায়াতিন, অন্য রেওয়ায়তে রয়েছে, ফালা ইয়াখুদান্না শা'রান, যেন চুল না কাটে, ওয়ালা ইউকলিমান্না যুফরান, যেন নখ না কাটে। অন্য রেওয়ায়তে রয়েছে যে মান রাআ হিলাল যিল হাজ্জা, যে ব্যক্তি জিলহজের নতুন চাঁদ দেখে, ওয়া আরাদা আন ইউদহি, আর সে কুরবানি করার ইচ্ছা রাখে, ফালা ইয়াখুযু মিন শা'রিহি, সে যেন তার চুল না কর্তন করে, ওয়ালা আযফারিহি, সে যেন কোনো নখ কর্তন না করে। তাহলে তিনটা হাদিসের সারমর্ম হচ্ছে এই যে যারা কুরবানি করার ইচ্ছা রাখে, অর্থাৎ যিনি কুরবানি করবেন, যার ওপর কুরবানি ওয়াজিব হয়েছে এমন ব্যক্তির জন্য বলা হয়েছে, যিনি কুরবানি করার ইচ্ছা রাখেন ওনার জন্য 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, কুরবানি পর্যন্ত, এই 10 দিন তার জন্য শরীরে কোনো চামড়া অথবা কোনো নখ অথবা পশম, চুল ইত্যাদি উপড়ানো নিষেধ। সহজভাবে বলা যায় এই যে পহেলা জিলহজ থেকে, অর্থাৎ জিলহজের 1 তারিখ থেকে কুরবানির আগ পর্যন্ত, জিলহজের 1 তারিখ থেকে কুরবানির আগ পর্যন্ত চুল কাটা, শরীরে যে চুল আছে চুল কাটা, মুছ কাটা, দাড়ি কাটা, নখ কাটা, তারপরে বগলের পশম উপড়ানো এবং অবাঞ্ছিত লোম কাটা নিষেধ। এটা শুধুমাত্র যিনি কুরবানি করবেন শুধু তিনি, অর্থাৎ যার ওপর কুরবানি ওয়াজিব হয়েছে শুধু তিনি, অন্য কেউ না। এ কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করি তারা যেন এই 10 দিন যেন এই কাজ থেকে বিরত থাকে। 1 নম্বর হচ্ছে চুল কাটা নিষেধ, 2 নম্বর হচ্ছে গুফ কর্তন করা অথবা শেভ করা নিষেধ, তারপর হচ্ছে দাড়ি, তারপরে হচ্ছে শরীরে অবাঞ্ছিত লোম, বগলের পশম, হাত পায়ের নখ ইত্যাদি। এই 10 দিন বিরত থাকতে হবে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর এই যে পদ্ধতিটা যারা কুরবানি করবে তারা এই যে কাজগুলো থেকে বিরত থাকবে, এটা কিন্তু হাজিদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। অর্থাৎ হাজি যারা হজ করে তাদেরও হাত পায়ের নখ কাটা নিষেধ নির্দিষ্ট সময়ে, এবং তাদের চুল কাটার নিষেধ, গুফ কর্তন করা নিষেধ ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরাও যারা কুরবানি করব তারা এই 10 দিন চুল কাটবো না, গুফ কর্তন করব না, দাড়ি কাটবো না, হাত পায়ের নখ কাটবো না, শরীরে অবাঞ্ছিত লোম পরিষ্কার করবো। এই 10 দিন আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটুকু করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।